পাবনার ঈশ্বরদীতে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে হত্যা করায় অভিযুক্ত স্বামী বিপুল হোসেনকে গ্রেপ্তার ও তার বিচারের দাবিতে বিক্ষোভ করেছে নিহত গৃহবধূর পরিবার ও এলাকাবাসী। সকাল 11:30টায় শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। এ সময় নিহত গৃহবধূর স্বামী বিপুল হোসেনকে দ্রুত গ্রেপ্তার ও তার শাস্তির দাবি করে বিভিন্ন স্লোগান দেন। জানা যায়, গত 4 ফেব্রুয়ারি গৃহবধূ রিয়া খাতুন গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের অভিযোগ, রিয়া খাতুন যৌতুকের টাকা না দিতে পারায় আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম জানান, এখনও ময়না তদন্তের রিপোর্টে আসেনি, তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। হ্যাঁ, আমার মেয়ে রিয়া মনির হত্যাকারী বিপুল, ওদের আমি বিচার চাই, কঠিন শাস্তি চাই। ওনার যত বিচার সেই বিচার যেন হয়। আর ওনার কেন ধরতেছে না পুলিশরা, এটি পুলিশরাই ভালো জানে। ঈশ্বরদী থানার পুলিশরা কী কামে আসামির সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, সামনে দিয়ে সব কাজকাম করে বেড়াচ্ছে, কিন্তু ওনাকে কেউ ধরে না। আর এখন আমরা যদি ধরতে যাই তাহলে তো ওখানে খুনাখুনি আবার হবে। আমার রিয়ামণি আমার মেয়েকে হত্যা করেছে বিপুল, এবং বিপুলের বাপ এবং বিপুলের মা এবং চাচি, এরাই অত্যাচার করে আমার মেয়েটাকে মারি ফেলাতেছে। এর বিচারে কঠোর শাস্তি চাই, আমি এর বিচার চাই। আইনের কাছে আইনের শ্রদ্ধা হিসাবে আইনের কাছে আমি সবসময় আইনের শ্রদ্ধা করি। আমার বিচার সঠিক বিচার যেন আইন করে দেয়। আমি রিয়ামণির আম্মু। আমার সন্তানরা অল্প বয়সে বিয়ে দিয়ে মারা গেছে, কিন্তু জানি না আমার সন্তানরা কীভাবে মারলো। কিন্তু আমি আইনের কাছে, আমি গরিব মানুষ, আমার একটা সন্তানকে ঘরের ভেতরে একা পেয়ে পিটিয়ে মেরে ফেললো, কিন্তু আইন কিছুই করতে পারলো না। আমি গরিব মানুষ, আমার টাকা না দেখে কি আইন কিছু করবি না? আমি আইনের কাছে এসেছি আমার সন্তানের বিচার জন্য। তো আমি চাই যে আমি গরিব দেখে আমাকে যেন আইন অবহেলা না করে। আমার কোনো প্রভাবশালী লোক নেই, আমার কোনো বড় ধরনের কোনো লোক নেই। আমি চাই আইনের কাছে গরিব হিসাবে আইছি, আইন আমার বিচার করে দিক। আর আমি চাই যে কোনো ঘরে ঘরে যেন এরকম আর যেন অঘটন না ঘটে, আইন এভাবেই বিচার করে দিবি।